বল হাতে মোস্তাফিজ ম্যাজিকের পর ব্যাট হাতে সাইফ হৃদয়ে ঝড়, সেই ঝড়েই উড়ে গেল লঙ্কান সিংহরা। সুপার ফোরের শুরুটা হলো দাপুটে জয়ে, পয়েন্টস টেবিলের শীর্ষে বাঘের গর্জন। লক্ষ্যটা ছিল 169 রান। প্রথম ওভারেই তানজিদের ইসলামকে ডিগবাজি খাওয়ালেন তুষারা, তবে বাকি সময়টা নাকানি চুবানি খেতে হয়েছে লঙ্কান বোলারদেরই। 23 রান করা লিটনকে হাসারাঙ্গা আটকান ঠিকই, তবে সাইফের সামনে এদিন যেন সবই নস্যি। 4 ছক্কা আর 2 চারে 45 বলে 61 রানের ইনিংসে জানান দিলেন তিনি শুধুই টেস্ট ওপেনার নন। সাইফ ফিরলে রুদ্রমূর্তি ধারণ করেন হৃদয়, দুর্দান্ত এক 50-তে লেখেন প্রত্যাবর্তনের গল্প। শেষ দিকে 58 রান করে ফিরলেও লাল সবুজের হৃদয়টাও জিতলেন তাওহিদ। টস জিতে বোলিং নিয়ে শুরুটা আশানুরূপ করতে পারেননি টাইগার বোলাররা, তবে দুই লঙ্কান ওপেনার পান 44 রানের শুরু। নিশাঙ্কাকে ফিরিয়ে তাসকিন ভাঙেন জুটি। 14 রানের ব্যবধানে আরেক ওপেনার কুশল মেন্ডিসকে ফেরান শেখ মেহেদী। কামিল মিশরাকেও বেশিক্ষণ দাঁড়াতে দেননি এই অফ স্পিনার। এরপর থেকে শুরু দাসুন সানাকার গল্পটা। একদিকে বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, অন্যদিকে পেরেরাকে সঙ্গে নিয়ে 32 আর আসালাঙ্কার সাথে 57 রানের পার্টনারশিপ সানাকার। 19তম ওভারে এক রান আউট আর মুস্তাফিজের জোড়া আঘাতে রানের চাকা কিছুটা থামলেও 6 ছক্কা আর 3 চারে 64 রানের ইনিংসে দলকে 168 রানের পুঁজি এনে দেন সানাকা, যা ধোপে টেকেনি টাইগার ব্যাটারদের সামনে। শেষ বলে কিংবা 1 রান বাকি থাকতে অসংখ্যবার বাংলাদেশ দল হেরেছে, তবে সেই সমীকরণ পাল্টে দিয়ে ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়ল এশিয়া কাপে বাংলাদেশ। বনের রাজা হতে পারে সিংহ, তবে বাঘেরা দেখালো 22 গজের আসল রাজা তারাই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে একমাত্র স্টিল থেকে নিয়ে এসেছে এমবস করা স্টেনলেস স্টিল পাইপ, যা গুণগত মান এবং টেকসই ডিজাইনে অনন্য।